সো হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আমি একটু আগে জাস্ট জিম থেকে এখন বেরোচ্ছি, সাইকেল খুলে ফেলছি। সো একটু পরে আমি এখন জাস্ট জিম থেকে বেরোবো। তো বেরোবার আগে তোমার কিছু কথা আমি বলা উচিত, তাই তোমাদের বলে নিচ্ছি। প্রথম কথা হচ্ছে যে আজকে আইপিএলে ফাইনাল জিতে গেছে আরসিবি। আমি যে প্রেডিকশনটাকে আমি চেঞ্জ করে নিয়েছিলাম, আর আজকের যে ব্লগটা মানে 31 তারিখের এই ব্লগগুলো সব হচ্ছে কালকে আসবে। আর আজকে আমি আমার দিদির সাথে কিছুক্ষণ কম্পিউটার ক্লাস করবো একটু পরে বাসে গিয়ে। তারপরে হচ্ছে এখন আমি বাসে যাব, বাসে গিয়ে প্রথমে কিছু খেয়ে স্নান টান করে পূজা দিয়ে তারপরে হচ্ছে আমার দিদির সাথে কিছুক্ষণ কম্পিউটার ক্লাস করব। তারপরে হচ্ছে আজকে ব্লগ বাকিগুলো করব। 31 তারিখে বাকিগুলো করার পরে তারপরে হচ্ছে আমি ঘুমায় যাব। কালকে হচ্ছে 8:30 থেকে আমার অনেকগুলো কাজ আছে, তো সেগুলো করতে হবে। আর আরও কিছু কাজ আজকে আমার শেষ করতে হবে, তো সেগুলো আমি শেষ করব। তা আজকেও ছিল এয়ার শো, কিন্তু আজকে আর আমি এয়ার শো দেখতে যাইনি, কারণ একই রকম শো, তা আজকে আমি গেলাম না। দেখি যদি কালকে হয় তাহলে হয়তো কালকে যাবো, কিন্তু কালকে আমার কাজ আছে, হয়তো এই কারণে কালকে যাওয়া হবে না। আর প্রথমে আমি যাব হচ্ছে ইয়ের সাথে কাজে। তো কাজগুলো শেষ করলাম, কাজগুলো শেষ করার পরে তো আজকে আমার আসতে দেরি হয়েছে, কারণ আমি একটা লেটার লিখছিলাম, প্রায় অনেক লম্বা একটা লেটার। তো সেই লেটারটা শেষ করছি এখন। আর তার পাশাপাশি আমি নিজে একটু হোমওয়ার্কও কমপ্লিট করে নেব। তারপর হচ্ছে আমি ঘুমায় যাব। ঘুম থেকে উঠে কালকে হচ্ছে কাজ আছে, তো কাজগুলো শেষ করে তারপরে হচ্ছে অন্যান্য কাজ আছে। আর এদিকে আর্জেন্টিনা আর আলজেরিয়া স্কোয়াডটা আছে। আমি ভাবতেছি কালকে আমি 7টার ইয়ের দিন দেখি 11টা যদি দেওয়া যায় চেষ্টা করবো। যদি কালকে না হয় তাহলে আমি পরশু দিন, যদি আরও 2-3টা টিম আসে তাহলে ভালো। মোটামুটি আমি 16টার মতো টিম বানায় ফেলেছি। আর কালকে আলজেরিয়া বানালে 18টার মতো টিম হবে। এরপরে আবার যখন আরেকটা টিম যদি এমনটা হয় আর কি, যে আমি কালকে না বানাতে পারি, তাহলে আমি 11টা দিতে পারবো না, কারণ কালকে আমি 10টা ব্লগে দেবো। তো আমি পরশু দিন 11টা দেবো। পরশু দিন থেকে আমার নর্মাল ব্লগই যাবে 8টার 9টা 10টা, যার মধ্যে পরশু দিন বলে দিই আমি 2 তারিখ কী করবো। 2 তারিখ হচ্ছে মেইনলি আমি 2 তারিখ আমি স্কোয়াড অ্যানালাইসিস করবো ইয়ে নিয়ে, ঠিক আছে? স্কোয়াড অ্যানালাইসিস নিয়ে কাজ হবে বাংলাদেশ এবং অস্ট্রেলিয়া নিয়ে। মানে আমার প্রেডিকশান থাকবে বাংলাদেশ বা অস্ট্রেলিয়ার যে ম্যাচ, সেই ম্যাচের স্কোয়াড রেটিং। মানে আমি বলে দিই, আমি তোমাদেরকে একটা কথা বলে দিই, আমি 2 তারিখে প্ল্যান বানাইছি কীভাবে। 2 তারিখে মেইন ব্লগ এটা, আর এই ধরনের ব্লগটা থাকবে। তার পাশাপাশি ওই দিন 6টা ম্যাচ তো থাকবে, কারণ ধরো আমার কালকে 62 পর্যন্ত শেষ, এরপরে 63 থেকে 63 থেকে 63, 64, 65, 66, 67, 68 পর্যন্ত হয়ে গেল। তো 68 পর্যন্ত যখন আমার ম্যাচগুলো হয়ে যাবে, ওই 68-এর পরে আর বেশি ম্যাচ থাকবে না। 69, 70 হোপফুলি আর মনে হয় 3 বা 4টা ম্যাচ থাকবে কোয়ালিফায়ার ইয়ে সব, মানে 3টা বা 4টা 5টার মতো ম্যাচ যদি থাকতে পারে, কারণ এক্সাক্ট ম্যাচটা আমি ছিলাম মনে পড়ছে না, ঠিক আছে? ওই কয়টা ম্যাচ দেখাবো। আর তার পাশাপাশি আরও কিছু কথা হচ্ছে যে তার পাশাপাশি ওই দিন আমি মানে 2 তারিখের মেইনলি তো 68 পর্যন্ত যাবে। ওইটার পাশাপাশি ওই দিন আমি আলজেরিয়া এবং আর্জেন্টিনা স্কোয়াড আনবো। যদি ওটার সাথে অন্য কোনো টিম যদি স্কোয়াডের মধ্যে ঘোষণা করে, তাহলে ওই টিমগুলোর স্কোয়াডটাও আমি ঢুকাই দেবো। এবং ওইটার পাশাপাশি আমি কী করবো, ওইটার পাশাপাশি আমি নাইট ব্লক হিসেবে, ওটা হচ্ছে 9 ব্লক হিসেবে আসবে। আর ওই দিন আমি 10th ব্লক হিসেবে আমি কী করবো, আমি ওই দিন আমার ফোনে বেশ কিছু পুরনো ভিডিও রয়েছে আমার গ্র্যাজুয়েশনের বা ইয়ের, ওই টাইপের 2-একটা ভিডিও আমি ছাড়বো। আর আমি সুন্দর দেখে 2-3টা পোস্ট দেবো, ঠিক আছে? আর আমি 2 থেকে 3টা হায়েস্ট 5টার মতো পোস্ট আমি কালকে দেবো। আর তার পাশাপাশি আমি চিন্তা করতেছি, আমি না আপাতত এগুলোই, এরপরে ভাববো। আপাতত এই ব্লগটা এখানে শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক করবে, কমেন্ট করে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা চলে গেছে। গুড বাই গাইস, গুড বাই।